আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো 2-3 দিনের আগে আমি একটা কেক বানিয়েছি। তো ওই কেকের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি ডিমের সাদা অংশগুলো নিয়ে নিলাম। তো সাদা অংশটা নিয়ে আমি লো স্পিডে বিট করে নিচ্ছি। তো বিট করে নেওয়ার পর যখন ফ্লাফি হয়ে আসবে, তারপর হচ্ছে আমি আস্তে আস্তে চিনিটা অ্যাড করব। তো আমি চিনিটা দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। তো এখনও যারা আমার ভিডিওগুলোতে লাইক দেন নাই অবশ্যই লাইক দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেলে ক্লিক করবেন। তো আমি এখানে দেখিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে। তো আপনারা এভাবেই আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এগুলো করে দিবেন। তো এই যে আমি বিট করছি। তো এখন আমি তেল দিয়ে দিব, তেল দিয়ে বিট করে নিব। তারপর আবার একটু ভিনেগার দিব। একটু ভ্যানিলা এসেন্স দিব। তো আপনারা চাইলে এটাতে চকলেট এসেন্সও দিতে পারেন, যেহেতু চকলেট কেক। তো আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি। তারপর ডিমের হলুদ অংশটা দিয়ে দিব। তারপর বাকি যে হলুদ অংশগুলো ছিল ওগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে চারোপাশ থেকে নিয়ে আমি ভালোভাবে আরেকবার বিট করে নিব। তো বিট করে নেওয়ার পর আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিব। তো এই যে আমার বিট করা শেষ। তো আমি বিটারটা খুলে নিচ্ছি, বিটারের কাঁটাগুলো। তারপর আমি এখন শুকনো উপকরণগুলো অ্যাড করব আস্তে আস্তে। একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি আস্তে আস্তে মিক্স করে নিব ব্যাটারের মধ্যে। তো আসলে কেকটা যখন ক্রিম দিয়ে করতেছিলাম, তো ক্রিম দিয়ে করার সময় হচ্ছে একটু ঝামেলার মধ্যে পড়েছি। উপরে যে গোলাপগুলো দেখেছেন, তো গোলাপগুলো করতে একটু কষ্ট হয়েছে, কেননা আমি প্রথমে চেয়েছিলাম হুইপ ক্রিম দিয়ে, বলতেছি হুইপ ক্রিম দিয়ে লাল কালারটা আনতে পারলে তারপর হুইপ ক্রিম দিয়ে আমি গোলাপটা তৈরি করে ফেলবো। তো হুইপ ক্রিম দিয়ে হচ্ছে কি লাল কালারটা আসতেছে না, অনেক সময় আসে অনেক সময় আসে না, অনেক প্রবলেম হয়ে যায়। তো লাস্টে চিন্তা করলাম আচ্ছা বাটার আছে বাসায়, তো বাটার দিয়ে করি। তো বাটার দিয়ে করতে তো অনেক কষ্ট হয়, যেহেতু বাটারটা একটু নরম হলে ফুলটা হয় না। আপনার বাটারটা একটু আবার ফ্রিজে রেখে একটু শক্ত হয়ে আসলে তারপর ফুলটা করতে হয়। আবার একটা ফুল বানানোর পর ওটা ফ্রিজে রাখতে হয়, ফ্রিজে রাখার পর তারপর আবার আরেকটা বানাতে হয়। ওভাবে করে বাটারের ফুলগুলা তৈরি করতে হয়। তো এরকম করেই কিন্তু অনেক তৈরি করেছিলাম। কিন্তু করার পর আর কয়েকটা যখন লাগছে, তো আমি বলতেছি বাদ দিয়ে বাটার দিয়ে আর না করি, ফন্ডেন্ট ছিল। তো আমি চিন্তা করলাম আচ্ছা ফন্ডেন্ট দিয়েই করে দিই। তো ফন্ডেন্ট দিয়ে অত বেশি কষ্ট হয় না, ইজিলি করা যায়। তো বাটার আর আপনার হুইপ ক্রিমের চেয়ে ফন্ডেন্ট দিয়ে ভালো হয়। তো ফন্ডেন্ট দিয়ে ভালো হলেও আপনার কিন্তু কস্টটা একটু বেশি পড়ে আর কি। তো ওটা আর কি, তারপরও দেখা যায় কেকটা সুন্দর হয়, পারফেক্টলি হয়ে যায়, কোনো সমস্যা হয় না। তো আমি চিন্তা করলাম অর্ডার যেহেতু নিয়ে ফেলেছি তাহলে তো কমপ্লিট করতেই হবে। তো তাই আমি ফন্ডেন্ট দিয়েও তৈরি করলাম।
তো ওখানে আমি বাটার দিয়েও দিলাম, ফন্ডেন্ট দিয়েও দিলাম। মানে ওই দিন একটা সমস্যার মধ্যে ছিলাম কেকটাকে নিয়ে, যে ফুলগুলাকে নিয়ে। তো আমি যদি প্রথম থেকে ফন্ডেন্ট দিয়ে করে ফেলতাম তাহলে হয়তো বা এত প্রবলেম হতো না। তো আমার ভুল হয়েছে, আমি প্রথমে ফন্ডেন্ট দিয়ে করিনি। তো কথা বলতে বলতে আমার কেকটা বেক করে নিলাম চুলায়। তো চুলায় বেক করে নেওয়ার পর আমি স্লাইস করে দেখিয়ে দিচ্ছি এই যে আমার কেকটা কেমন হয়েছে, একদম সফট হয়েছে। তো এখন আমি প্রথম লেয়ারে সুগার সিরাপ দিয়ে তারপর হচ্ছে ক্রিম দিয়ে নিব। তো নর্মালি প্রতিবারের মতো যেভাবেই করি ওভাবেই করব। সুগার সিরাপ দিয়ে ক্রিম দিব, তারপর হচ্ছে সব কিছু ঠিকঠাক করে নিব। তো আমি পুরা ভিডিওটা আসলে করতে পারিনি, কেননা একটু যেহেতু সমস্যায় ছিলাম ভিডিও করা, আবার মানে পুরা যে কেকটা করছি পুরা ডেকোরেশনটা হচ্ছে আমি ভিডিও করতে পারিনি। তো ছবিতে আসলে যেরকম দেখেছেন ওরকমই হয়েছে আমার কেকটা, একদম সেম টু সেম। তো আসলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমি এভাবে ক্রিমটা লাগিয়ে নিয়েছি, আপনারা চাইলে জাস্ট এমনিতে দিয়ে তারপর নাইফ দিয়ে ফিনিশিংটা করে নিতে পারেন। আমি এভাবে করে নিয়েছি। কেকটা কিন্তু অনেক বড় ছিল, প্রায় 3.5 পাউন্ড ওরকম ছিল। আপনারা দেখলেই বুঝতে পারবেন, হাইটটা দেখলেই। তো ওখানে কিন্তু আমার মেয়েকেও দেখা যাচ্ছে। তখন হচ্ছে আমি যখন এই কেকটা করছিলাম তখন হচ্ছে রাত 2টা বাজে। আমার মেয়ে কিন্তু ঘুমায় না, একদম ঘুমায় না। ও রাতে জেগে থাকে, 3টা পর্যন্ত জেগে থাকবে, সে ঘুমাবে না। তার জন্য আমরাও ঘুমাইতে পারি না, একদমই টুকুনি ঘুমায় না। তো ফুল ধরে ধরে সে আমাকে জিজ্ঞেস করছে, মাম্মা এগুলো কি, এটা কি, এটা কি, এটা কি, এখন প্রশ্ন করেছে এটা কি, এটা কি, সেই প্রশ্নটা আমাকে করছে বারবার। তো আমি দ্বিতীয় লেয়ারও সেমভাবে ক্রিম দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখন তৃতীয় লেয়ারটা বসিয়ে দিব। তো এটা বসানোর পরে ভালোভাবে আমি ক্রিম লাগিয়ে নিব, ক্রিম দিয়ে কভার করে নিব ভালোভাবে। তো ভালোভাবে ক্রিম দিয়ে কভার করে নিলে আপনার যে গুঁড়িটা উঠে ওইটা উঠে না আর কি। তো আপনারা এভাবে ভালোভাবে ক্রিম দিয়ে কভার করার পর তারপর হচ্ছে ফ্রিজে 1/2 ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে দিবেন। কেকটা সেট হয়ে যাবে ততক্ষণে। তারপর হচ্ছে আপনারা আরেকটা ক্রিমের লেয়ার দিয়ে ভালোভাবে ফিনিশিংটা আনতে পারবেন। তবে আমি ততটা ভালো ফিনিশিং আনতে পারিনি, তারপর চেষ্টা করি অনেক নিচ থেকে চেষ্টা করা আর কি। কথা বলো, হ্যালো বলো, হ্যালো হ্যালো বলো না, হ্যালো কেক কেক বলো, বলো বলো। হ্যালো বলুন তো, আল্লাহ বলেন তো।
তো এই যে এখন আমি পুরো কেকের মধ্যে ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কত বড় ছিল। এমনকি আমি নিচের বোর্ডটা যে নিয়েছি ওটা অনেক ছোট পড়ে গিয়েছে, কেননা আমি তো অত বড় বোর্ড নিই না। তো বোর্ড একটা ছিল যেটা আমি বাসার জন্য নর্মালি বাসায় বড় কেক করলে যাতে ওটাতে করতে পারি, তো ওটার জন্য আমি একটা একদম বড় বোর্ড নিয়েছি। তো ওটা ছিল, কিন্তু বক্স না থাকার কারণে আমি ওটাতে দিতে পারিনি। তো আমি উপরে চকলেট গানাশটা দিয়ে দিলাম। তো গানাশটা কিভাবে করেছি ওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি এখানে চকলেট গানাশটা করার জন্য অল্প দুধ গরম করে নিয়েছি। তো একদম ঘন করে নিয়েছি। ঘন করে নেওয়ার পর গরম দুধগুলো আমি চকলেটের ওপর দিয়ে দিচ্ছি। আমি হোয়াইট চকলেট আর ডার্ক চকলেটটা একসাথেই নিয়েছি। তো ওই দুইটা চকলেট আমি মিক্স করে তারপর দিয়ে দিচ্ছি। তো এখানে দুধ দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। তো এগুলো নাড়তে নাড়তেই গানাশে পরিণত হয়ে যাবে। তো এভাবে নাড়তে হবে অনবরত। তো এটা চুলা আপনারা চাইলে যদি দুধটা অ্যাড না করেন, আপনারা এমনিতেই গরম পানির উপর একটা বাটিতে বসিয়ে যদি নাড়াচাড়া করেন, এমনিতেই এগুলো গানাশ হয়ে যাবে। তো এটা দিয়ে চাইলে আপনারা ক্রিমও করতে পারেন। তো আপনারা চাইলে হুইপ ক্রিম দিয়েও আপনারা এই গানাশটা তৈরি করতে পারেন। অনেক রকম করে আসলে গানাশটা করা যায়, যার যেরকম ইচ্ছা আর কি। তো এই যে আমার গানাশটা একদম পুরোপুরি তৈরি। তো পুরা কেকটা সব কাজ শেষ হওয়ার পর আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমার কেকটা একদম পুরোপুরি রেডি। তো ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।